যে গত বছরের আর এই বছরের যে বাজেট বরাদ্দ মানে জাতীয় বাজেটের মধ্যে থেকে জাতীয় বাজেট গত বছরে যা ছিল 7 লক্ষ কত সামথিং, এবারে 9,38,কোটি টাকা। তো সেখানে মানে বাজেট বৃদ্ধি হয়েছে 17.7%। সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। তো সেই কারণে আমার মনে হয় যে এখানে আরও বেশি লক্ষ্য দেওয়া উচিত, লক্ষ্য অর্জন করা উচিত। যে লক্ষ্যটা টার্গেটটা নির্ধারণ করা হয়েছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন সেটা মানে খুব দ্রুতগতিতে আমাদের এটা অর্জন করতে হলে এটার উপরে আরও নজর দিয়ে এবং এখানে আরও মানে বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরও ভালো করে চিন্তা করতে হবে। আমি কয়েকদিন আগে আমি ভিয়েতনাম গিয়েছিলাম। সেখানে আমার ধারণা ছিল না যে এই প্রথম ভিয়েতনাম বাংলাদেশের কাছ থেকে 30,000 মেট্রিক টন আলু নিচ্ছে। তো এই যে আলু, যেটা সচিব মহোদয় বললেন যে আলু একটা মৌসুমে কখনো কখনো মানে পচে যায়, বিক্রি হয় না। এমন বিশেষ করে আমি যে এলাকার লোক, সেই এলাকাটা একবারে আলুর এলাকা, টোটাল রংপুর, বগুড়া টোটালটা সে এমনও হয়। আবার কখনো কখনো দাম অত্যাধিক বেড়ে যায়, আবার কখনো কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের ইয়ের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের আলুর যে খুব একটা ঘাটতি হবে সেটা নয়। আর আলু এমন একটা সবজি যে একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, এটা তরকারি, সবাই খায়। তো সুতরাং আমাদের কোনো কিছু মানে বাড়তি থাকার কথা না, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার কথা না। এটা আমরা যদি এক্সপোর্টের দিকে যদি আমরা মানে চিন্তা করি, মানে আগে থেকে চিন্তা করতাম, ভিয়েতনাম 1 লক্ষ টন আলু নিতে চেয়েছে, তার মধ্যে 30,000 টন এবার নিচ্ছে। এইভাবে যদি আমাদের মার্কেটিংটা আরও বেশি সম্প্রসারিত করি, আরও বেশি যদি আমরা এটাকে বিস্তৃত করি, তাহলে আমাদের কৃষি আইটেমের উপর, কৃষি আইটেম যেগুলো আমাদের প্রচুর উৎপাদন হয়, সেটা মার্কেটিং করা খুব কঠিন ব্যাপার হবে না। আমাদের এত মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, কলেজ আছে, অনেক গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট বেরোচ্ছেন। এবং আমার আশেপাশের আমার সহকর্মী যাকেই জিজ্ঞেস করি কৃষিবিদ, কেউ জাপান থেকে পিএইচডি করেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছেন। তো আমাদের কৃষির ক্ষেত্রে যে রিসার্চ, অনেক সায়েন্টিফিক অফিসারের সাথেও পরিচয় আছে। তাদের কথা অনেকে বলেছেন যে বিরাট যে সম্ভাবনা, পটেনশিয়ালিটি যেটা আছে, সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে এই মেধাগুলো। তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে কোনো ধরনের বাধা, প্রতিবন্ধকতা সেটা আমাদের থাকবে না। আমি ওই যে বলেছি যে একজন মানে সাধারণ মানুষ হিসেবে সাদা চোখে যেটা আমরা